ঈশ্বর মিথ্যে কথা বলে, ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়। তাই যখন ঈশ্বরের এই গল্পগুলো মিথ্যা, ঈশ্বরকে পরাজিত করা যায়, ঈশ্বরকে হত্যা করা যায়, ঈশ্বর মরতে পারে, ঈশ্বরের খাবার প্রয়োজন হয়, তখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান করে কারা? তারা মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, লা ইলাহা। একইভাবে কেউ যদি বিশ্বাস করে ইসলাম হলো সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম হলো নিষ্ঠুর ধর্ম, ইসলাম অবৈজ্ঞানিক ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যা নারীকে অধিকার দেয় না, আর সে ইসলামকে প্রত্যাখ্যান করছে, তাহলে তো আমিও প্রত্যাখ্যান করবো এমন ইসলাম। কারণ আমি জানি ইসলাম একটা দয়ার ধর্ম, ইসলাম বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম মানবাধিকার দেয়, ইসলাম নারীর অধিকার দেয়। আমি কি করব? আমি বলবো তুমি যে ইসলাম দেখেছো তা প্রত্যাখ্যান করাই উচিত, তবে আসল ইসলাম হচ্ছে, আমি তার সামনে সত্য ইসলাম তুলে ধরব। একইভাবে যখন এই লোকগুলো মিথ্যা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, তখন তাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে সত্য ঈশ্বরের ধারণা আর সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা কোরআনে দেওয়া হয়েছে। এটা সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং কোনো কিছুই তার মতো না। এটা হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ যদি বলে যে এই লোক ঈশ্বর, যদি ওই ব্যক্তি 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম ওয়া লাম নেননি, ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছুই তার মতো না। অনেকেই আছে যারা বলে যে রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। চলুন ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। এক লোক আমাকে বলল প্রশ্নোত্তর পর্বে যে ভাই জাকির, আমরা হিন্দুরা বিশ্বাস করি না ভগবান রজনীশ ঈশ্বর। আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, তাদের গ্রন্থে কোথাও বলেনি ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কিছু মানুষ বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর। চলুন তাকে সূরা ইখলাস দিয়ে আমরা পরীক্ষা করে দেখি। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি একক ছিল? সে কি একাই নিজেকে ঈশ্বর দাবি করেছিল? শত শত আছে যারা ঈশ্বর দাবি করেছিল। শুধু এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছিল। সে একক না। রজনীশ ভক্তরা হয়তো বলবে না একক ছিল, সে ইউনিক। চলুন দ্বিতীয় পরীক্ষায় যাই। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ চিরস্থায়ী। রজনীশ কি স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল? আমরা রজনীশের জীবনী পড়লে জানতে পারি সে বলেছে তার অসুখ ছিল হাঁপানি, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর হাঁপানিতে ভোগে, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিসে ভোগে। তৃতীয় পরীক্ষা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে। পরবর্তীতে 1981 সালে আমেরিকায় চলে যায় আর হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজের গ্রাম তৈরি করে যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করল। রজনীশ অভিযোগ করল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে জেলখানায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জন করা হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিলে সে ভারতে ফিরে আসে আর পুনাতে বসবাস শুরু করে। সেখানে তার আশ্রম আছে, নাম ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন, যদি তার সমাধিতে যান সেখানে দেখবেন লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টিরও বেশি দেশ তাকে ভিসা দেয়নি। সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে আসছেন আর তার ভিসা লাগে।
আর গ্রিসের আর্ক বিশপ বলেছেন, যদি তোমরা রজনীশকে দেশ থেকে না তাড়াও তাহলে তার বাড়ি এবং তার অনুসারীদের বাড়ি পুড়িয়ে দেব। শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد. তার মতো আর কিছুই নাই। আর এটা এমন পরীক্ষা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ পাশ করতে পারবে না। যখনই সর্বশক্তিমান আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, কোনো কিছুর সাথে, সে আর আল্লাহ না, ولم يكن له كفوا أحد. কোনো কিছুই তার মতো না। ধরেন কেউ একজন বলল সর্বশক্তিমান